তো বন্ধুরা লটারি লেগে গেছে ভারতের, যেখানে মিসাইলের পর এখন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেম সহ একাধিক ভারতীয় হাতিয়ার কেনার জন্য লাইন পড়ে গিয়েছে চীনের এই শত্রু দেশ। ওদিকে এর মাঝেই পাকিস্তানের নতুন আব্বাজান এরদোগান চাচার এমন অবস্থা হয়েছে যে কোনো দিন দেশ ছেড়ে পালাতে পারে। আর তার সাথেই কেন ভারত 250-র বেশি মিসাইলকে রেডি করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাকিস্তান আর্মির ওপর সরাসরি আক্রমণে এখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের ভেতর। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে ফিলিপিন্সকে। এটা খুবই ইন্টারেস্টিং। গতকালের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ফিলিপিন্সের যে আর্মি প্রধান তিনি ভারতে ছুটে এসেছে, যেখানে ওরা ভারতকে স্কোয়াড মিলিটারি অ্যালায়েন্সে যুক্ত করতে চাইছে, যাতে ভারতীয় নৌবাহিনী সাউথ চায়নাতে চীনের বিরুদ্ধে মোতায়েন হয়। এর মধ্যেই এখন ফিলিপিন্সের আর্মি প্রধান একটা বড় ঘোষণা দিয়েছে। ওনার দাবি যে ফিলিপিন্স চীনের বিরুদ্ধে লড়তে নিজেদের সেনাকে আপগ্রেড করছে, যার আন্ডারে প্রচুর নতুন হাতিয়ার চায়। আর ফিলিপিন্সের নজর রয়েছে ভারতের ওপর এই সমস্ত হাতিয়ারের জন্য। এখানে এখন ব্রহ্মোস মিসাইলের পর আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে যুদ্ধবিমান, কিছু নেভাল শিপ আর বাকি হাতিয়ার কিনতে চাইছে ফিলিপিন্স। আর এটা ওদের আর্মি চিফের বয়ান। Well, first of all, we're very happy with the relationship of the Philippines and India, particularly the mill-to-mill relationships, because we're seeing that this relationship is becoming stronger as the years go on. We have had some procurements already from India, like the BrahMos missile systems, and hopefully we could look into procuring more platforms, missile systems, maybe fighter aircraft, maybe ships, maybe. We are looking at all the possibilities. We are now in the process of modernizing the armed forces of Philippines because we are right there at the forefront of that of the bullying tactics by China. So we have to develop our capabilities. তো স্বাভাবিকভাবেই এখানে কোনো ডাউট নেই যে বড় হাতিয়ারের অর্ডার আসবে। আর এর জন্য আমি বলবো যে ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া উচিত, কেননা আমেরিকা এই মুহূর্তে জাপান, ইউরোপের মতন অ্যালাইদের ছেড়ে দিয়েছে। তাই ফিলিপিন্সও ভয় পাচ্ছে যে যদি চীন আক্রমণ করে তাহলে আমেরিকা তো আসবে না বাঁচাতে। তাই ওরা নিজেদের হাতিয়ারের যে ডিমান্ড সেটা ভারত থেকে পূরণ করবে। এর ফলে প্রয়োজনীয় ডিপ্লোম্যাটিক আর মিলিটারি সাপোর্ট পাবে ভারত থেকে। আর বেস্ট পার্ট, ভারত এখানে দুই দেশের মধ্যে মধ্যস্থতাও করাতে পারবে বিনা যুদ্ধকে উস্কে দিয়ে, যেটা আমেরিকা করে না। তো ভারতের জন্য বিরাট বড় সুযোগ রয়েছে এখন সাউথ চায়নাতে ডমিনেট করার। পরবর্তী খবর রয়েছে আমাদের পরম মিত্র প্রতিবেশী ভিখারি পাকিস্তানকে। এটা শুনে আপনারা ব্যাপক খুশি হয়ে যাবেন। গতকাল পাকিস্তান আর্মির ওপর আবারও আক্রমণ হয়েছে, যেখানে ওদের একজন ক্যাপ্টেন সহ মোট 5 জনের বেশি সেনা মারা পড়েছে। আর এটা বালুচ মিডিয়ার রিপোর্ট। আর শুধু তাই নয়, এখন তো পাকিস্তান আর্মির পোল ওদের সৈনিকদের যে পরিবার তারাই খুলে দিয়েছে। আজ সকালে কি খবর এসেছে দেখ। পাকিস্তান আর্মির সৈনিকদের যে পরিবারের লোকজন তারা ডিমান্ড করেছে যে সেই সব সৈনিকদের বডি ফেরত দেওয়া হোক যারা জাফার এক্সপ্রেস মানে ট্রেন হাইজ্যাকে মারা গেছে। মানে কি অবস্থা, সৈনিকদের বডি পর্যন্ত ওদের ফ্যামিলিকে দেয়নি যাতে পুরো নাম্বার লুকোতে পারে। অলরেডি আমি আপনাদের বলেছিলাম পাকিস্তানের আর্মি মিথ্যে বলছে যে ওরা সকলকে বাঁচিয়ে এনেছে। বালুচরা প্রপার ভিডিও রিলিজ করে দেখিয়েছে যে কিভাবে ওরা 240 জন পাক আর্মি আইএসআইয়ের লোক যারা ছিল ওই ট্রেনের ভেতর সেদিন তাদেরকে এক্সিকিউট করে দিয়েছে। আর পাকিস্তান আর্মি যাদেরকে দেখিয়েছে ওরা অ্যাকচুয়ালি মহিলা, বাচ্চা আর কিছু বালুচ লোকজন যাদেরকে বালুচ ফোর্স নিজেরাই ছেড়ে দিয়েছিল। আর এটা তো এখন প্রমাণ হয়ে গেল। কিন্তু এখন পরিস্থিতি আরও মারাত্মক খারাপ হয়ে গেছে। এই ট্রেন হাইজ্যাকের পর দুদিনেই পাকিস্তানের ভেতর 53টার বেশি অ্যাটাক হয়েছে, যা ওদের সমস্ত বড় বড় ইউটিউব চ্যানেলগুলো নিজেরা বলছে। মিডিয়াতে ওরা কিছু বলছে না, চুপ আছে। এখন এর বদলা নিতে পাকিস্তানের আর্মি গতকাল সাধারণ বালুচদের ওপর আক্রমণ শুরু করেছে, যেখানে মেইনলি বাচ্চা আর মহিলাদের টার্গেট করছে। আর আজই আপনাদের বলে রাখছি, এর বদলা নিতে নেক্সট যে অ্যাটাক হবে তা কিন্তু কল্পনার বাইরে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট পাকিস্তানিদের আব্বুজান এরদোগান চাচাকে নিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং। জানি না কেন, কিন্তু যে দেশ ভারতের সাথে লড়াই শুরু করছে কোনো না কোনোভাবে তাদের পরিণতি চরম খারাপ হচ্ছে। এই মুহূর্তে তুর্কির ভেতর ভয়ানক প্রোটেস্ট চলছে,
লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছে, রোড সমস্ত ব্লক, এমনকি পরিস্থিতি তো এখন দাঙ্গার রূপ নিয়েছে। কেননা এই এরদোগান চাচা এই মুহূর্তে গোটা দেশের ইকোনমি সম্পূর্ণ শেষ করে দিয়েছে। একটা সময় ছিল যখন তুর্কির কারেন্সি লিরা ভারতীয় রুপির তুলনায় 30 গুণ শক্তিশালী ছিল, মানে আমাদের 1 টাকায় 30 টার্কিশ লিরা পাওয়া যেত। এবার এই গ্রাফটা দেখুন, মুসলিম সাম্রাজ্য বানানোর চক্করে এখন 1 ভারতীয় রুপির বদলে মাত্র 2 লিরা পাওয়া যায়। মানে ভাবুন কোথায় 30 লিরা আর কোথায় 2 লিরা। গোটা দেশের ইনফ্লেশন রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি তুর্কির ইকোনমিক ক্রাইসিস 2008 সালের গ্লোবাল ক্রাইসিসকেও পুরো ছাপিয়ে গেছে। ফলে মনে হচ্ছিল এরপর এরদোগান নেক্সট যে ইলেকশন হবে তাতে হেরে যাবে। কিন্তু তার আগেই এরদোগান নিজের যে অপোনেন্ট, যিনি ইস্তাম্বুলের মেয়র ছিলেন, তাকেই গ্রেপ্তার করে নিয়েছে। আর নিউ ইয়র্ক টাইমস সহ সমস্ত গ্লোবাল মিডিয়ায় রিপোর্ট আসছে তুর্কির গণতন্ত্র সম্পূর্ণ শেষ এবং এখন ওটা ডিকটেটরশিপে পরিণত হয়েছে। আর এটা স্বাভাবিক, কোনো মুসলিম দেশেই ডেমোক্রেসি সম্ভব না, শুধু নামেই ডেমোক্রেসি থাকে, যেমন পাকিস্তানে, বাংলাদেশ। তো ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা একটা ভালো খবর। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান আর কানাডার পর এখন তুর্কিরও ব্যান্ড বেজে গেছে। নাও আরও লাফাও। আমাদের নেক্সট আপডেট রয়েছে ভারতের মিসাইল ডিলকে নিয়ে। এটা বিরাট বড় খবর, কেন গতকাল আপনাদের আপডেট দিয়েছিলাম যে ভারত 54,000 কোটি টাকার স্বদেশি হাতিয়ারের ডিল করছে। আর আজ খবর আসছে আরও 20,000 কোটি টাকার একটা নতুন ডিল সাইন হবে, যার আন্ডারে আরও অতিরিক্ত 250টার বেশি সুপারসনিক ক্রুজ মিসাইল সেনাতে সামিল করা হবে। রিপোর্ট অনুযায়ী এখানে আমাদের যে ব্রহ্মস মিসাইল রয়েছে তার একটা এক্সটেন্ডেড রেঞ্জের কিছুদিন আগে সফল টেস্ট হয়েছে। এখন এর জন্যই আর্মি আর বায়ুসেনা অতিরিক্ত ব্রহ্মসের রেজিমেন্ট সেনাতে সামিল করবে। কতগুলো রেজিমেন্ট মেনশন করা নেই, তবে এখানে 250টা মিসাইল থাকবে এটুকুই বলা হয়েছে। তো ডেফিনেটলি যদি একটা মিসাইল 7 থেকে 8 কোটি টাকাও হয় তাহলেও 2000 কোটি টাকা হচ্ছে। সেক্ষেত্রে খুব সম্ভবত এখানে ভারী মাত্রায় অতিরিক্ত ব্রহ্মসের ব্যাটারি আর রেজিমেন্টকে সেনাতে সামিল করা হচ্ছে। তা না হলে 20,000 কোটি টাকার ডিল তো বলা হতো না। যদি খেয়াল রাখেন শেষ 1 বছরে টর্পেডো, মিসাইল আর অ্যামিউনিশনের পরিমাণ মারাত্মকভাবে বাড়ানো হচ্ছে সেনাতে। কোনো কারণে এখানে স্টক রেডি করা হচ্ছে যদি কোনো রকম ফিউচার কনফ্লিক্ট হয় তাকে কাউন্টার করার জন্য। আর আমি বহুদিন ধরেই এটা বলে আসছি যে খুব তাড়াতাড়ি কাশ্মীরকে নিয়ে বড়সড় লড়াই হতে পারে, তো তার জন্য ভারতকে রেডি থাকা উচিত। খুব সম্ভবত এই কারণেই ভারতীয় সেনা নিজেদের যে অ্যামিউনিশন আর মিসাইলের স্টক তাকে যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করছে। ফাইনালি আমাদের শেষ আপডেট রয়েছে ইসরায়েল আর ভারতের দুটো আলাদা অপারেশন নিয়ে। যেমনটা আপনারা জানেন, এই মুহূর্তে ইসরায়েলের পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে গাজার ভেতর, যার আন্ডারে গতকাল ওরা হামাসের আরও একজন নেতা ওসামাকে মেরে দিয়েছে। ওসামা হামাসের মিলিটারি ইন্টেলিজেন্সের হেড ছিল, অর্থাৎ হামাসকে এখন লিটারেলি কুচলে দিচ্ছে ইসরায়েল। ওদিকে এর মাঝেই ভারতও নিজেদের অ্যান্টি নকশাল অপারেশন আরও মারাত্মক করে দিয়েছে। গতকাল খবর দিয়েছিলাম ছত্তিশগড়ে 22 জন কমিউনিস্ট আতঙ্কবাদীদের মারা হয়েছে। আজ খবর আসছে যে এই হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে 30-এ পৌঁছে গেছে, অর্থাৎ নকশালবাদ তার শেষ নিঃশ্বাস ফেলছে ভারতে, যেটা একটা ভালো খবর ভারতের জন্য।